আমাদেরকে বলছে যে একটা সিলিন্ডার, এটা হচ্ছে এটার ভর হচ্ছে 2 কেজি, এটার কৌণিক বেগ হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড, আর এটা চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তো এটা ইয়ে করবে, কৌণিক গতিশক্তি কত? কৌণিক গতিশক্তি কত? তো কৌণিক গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি, কৌণিক গতিশক্তি হচ্ছে আমাদের হাফ আই ওমেগা স্কোয়ার। তো একটা বস্তুর রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা জানি এটার ইয়ে হয়, জড়তার ভ্রামক হয় m k স্কোয়ার। কে হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ, মানে হাফ, এম হচ্ছে আমাদের 2 কেজি, কে হচ্ছে আমাদের 0.06, এটাকে মিটারে নিলাম, কিন্তু ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে আমাদের 2 স্কোয়ার। এটা আমাদের আসে 0.0144, 0.0144। দাঁড়াও এক second। এটা হচ্ছে একটা সিলিন্ডার, একটা সিলিন্ডার হচ্ছে আমার এদিক বরাবর গড়িয়ে গড়িয়ে চলতেছে। এটা এটা হচ্ছে তোমার গড়াচ্ছে, প্লাস পাশাপাশি সামনের দিকে যাচ্ছে। তার মানে এটার এদিক বরাবর, এই অক্ষ বরাবর, এই যে এই অক্ষ বরাবর যেটা হচ্ছে স্ক্রিন থেকে বাইরের দিকে আসতেছে, এই অক্ষ বরাবর ও হচ্ছে একটা মোশন, রোটেশনাল মোশন দিতেছে। আর ও আবার এই অক্ষ বরাবর, এদিক বরাবর হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। তো এটার ভর যদি এম হয়, আর এটা ধর রেডিয়াস আর, মানে সোজা কথা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই। তো এটার যদি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ ওমেগা থাকে, এন্ড এটা যদি একটা লিনিয়ার ভেলোসিটি ভি থাকে, এটা আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তখন আমাদের এইটার টোটাল এনার্জিটা হবে, মানে এই সিস্টেমটা বা এই বস্তুটার টোটাল এনার্জি হবে, টোটাল এনার্জি মানে হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। তো এটার একটা কাইনেটিক এনার্জি আসবে এটার এই যে ঘূর্ণন গতির কারণে, যেটা হচ্ছে ওই যে হাফ আই ওমেগা স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের, আমরা এটাকে বললাম ইকে রোটেশনাল, ইকে রোটেশনাল এন্ড আরেকটা কাইনেটিক এনার্জি আসবে হচ্ছে সামনে যাচ্ছে এটার জন্য, এটা হচ্ছে ইকে ট্রান্সলেশনাল। ট্রান্সলেশনাল, এটাকে ট্রান্সলেশন মোশন বলে, ট্রান্সলেশনাল মোশন মোশন বলা হয়। যে একটা বস্তুকে হচ্ছে সামনের দিকে জাস্ট ভি ভেলোসিটিতে সামনে গেলে এটাকে ট্রান্সলেশনাল মোশন বলা হয়। তো ওই মোশন, ওই গতির জন্য হচ্ছে একটা গতিশক্তি আসবে, আর ঘূর্ণন গতির জন্য হচ্ছে আরেকটা গতিশক্তি আসবে। তো এই দুটার যোগফল হচ্ছে আমাদের টোটাল গতিশক্তি। আমরা হচ্ছে একটা এক্সাম্পল পেলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো এটা হচ্ছে একটা আহ হচ্ছে একটা গোলক, হচ্ছে একটা গোলক, এর ভর হচ্ছে আমাদের 5 কেজি। আমাদেরকে বলা হয়েছে এটার যে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। আমাদেরকে বলা আছে যে এই বস্তুটার যে কৌণিক বেগ, এটা হচ্ছে আমাদের 3 রেডিয়ান পার সেকেন্ড, 3 রেডিয়ান পার সেকেন্ড। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এরকম এরকম টাইপের ম্যাথ হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময় আমরা দেখতে পারবো। তো আমাদেরকে জিজ্ঞেস করছে এটার গতিশক্তি কত, গতিশক্তি কত। তো আমরা জানি যে এটার গতিশক্তি আসবে দুইটা। প্রথম গতিশক্তিটা আসবে এটা রোটেশনাল মোশনের জন্য, আর দ্বিতীয় গতিশক্তিটা আসবে এটা ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন। দুইটা গতিশক্তি আসবে। তো রোটেশনালের জন্য যেটা আসবে আমরা এটা অলরেডি হিসাব করা শিখছি, এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আর ট্রান্সলেশনাল মোশনের জন্য যেটা আসবে এটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তো
হাফ থাক। এখন আই, এটা যেহেতু একটা গোলক, আমি এটাকে বললাম এটা নিরেট গোলক। নিরেট গোলক, তো এটা যেহেতু নিরেট গোলক, তার মানে এটার আই হবে আমাদের 2/5 এম আর স্কোয়ার। তো আমরা আমরা হচ্ছে আয়ের মান লিখলাম এখানে। আর ওমেগা স্কোয়ার, এখন আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের ভি বাই আর। তাহলে ওমেগা স্কোয়ার কি হবে? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো এখান থেকে হচ্ছে আমরা কাটতে পারি আমাদের টু টু, তারপর আর স্কোয়ার এন্ড আর স্কোয়ার। ফাইনালি এখানে আমাদের আসতেছে 1/5 এম ভি স্কোয়ার প্লাস 1/2 এম ভি স্কোয়ার। তো এটাকে অ্যাড করো, এটাকে অ্যাড করলে আমাদের আসছে, অ্যাড করলে আসবে আমাদের 10, আর উপরে হচ্ছে 2 + 5 মানে 7, 7/10 এম ভি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি 7/10। এখন এম তো আমরা জানি, এম হচ্ছে আমাদের 5 কেজি, আর ওমেগা হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। এম হচ্ছে আমাদের 5 কেজি, আর ওমেগা হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। আমরা আবার কি জানি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা। তাহলে ওমেগা যদি 3 হয়, তাহলে আর কত? আর হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। মিটার স্কোয়ার হবে 3 × 0.15 স্কোয়ার। তাহলে আমাদের এনার্জিটা আসতেছে 0.7087 ফাইভ। এত বড় লেখা লাগে না, 7 1 লিখতে হবে, 709 লিখতে হবে। 709 লিখলাম। তো গতিশক্তি হচ্ছে আমাদের এতটুকু। আচ্ছা, তো আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমাদেরকে জিজ্ঞেস করছে যে পৃথিবীর কৌণিক গতিশক্তি কত। পৃথিবীর কৌণিক গতিশক্তি, তো পৃথিবীর কৌণিক গতিশক্তি বের করতে গেলে আমরা জানি কে ইজ ইকুয়াল টু আমাদের হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে পৃথিবীর ওমেগা লাগবে আর আই লাগবে। তো আমরা জানি পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক। আমরা এটাকে আপাতত গোলকই ধরে নিই। তো গোলকের রেডিয়াস আর আমরা জানি যে 6400 কিলোমিটার। তাহলে আমাদের, আচ্ছা দেখি এটাকে কোনোভাবে এলিমিনেট করা যায় কিনা। আই গেস এলিমিনেট করা যাবে, যেহেতু নিরেট তার মানে 2/5 এম আর স্কোয়ার আর ওমেগা স্কোয়ার। এটা কাটা, 1/5 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো যে এটার ওমেগা লাগে, পৃথিবীর কৌণিক বেগ কত? পৃথিবীর কৌণিক বেগ কত? কৌণিক বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে যত রেডিয়ান কাভার করে। তো পৃথিবী হচ্ছে 24 ঘন্টায়, 24 ঘন্টায় হচ্ছে একটা ফুল রেভলিউশন দেয়। এটা আমরা জানি 24 ঘন্টায় একবার পূর্ণ ঘূর্ণন দেয়। তার মানে 24 ঘন্টায় ও আমাদের কাভার করে 2π রেডিয়ান। অর্থাৎ 24 ঘন্টাটাকে আওয়ার লিখি, 24 ঘন্টা, বা এটাকে যদি আমি সেকেন্ডে লিখি, এটা আসবে আমাদের 24 × 60 × 60, 86,400। 86,400 সেকেন্ড হচ্ছে আমাদের রোটেশন দেয় 2π পরিমাণ। তাহলে আমাদের 1 সেকেন্ডের রোটেশন দেয় কত? 2π/86,400। 1 সেকেন্ডে যত রেডিয়ান রোটেশন দেয় এটাই হচ্ছে আমাদের কি, ওমেগা। তাহলে আমরা ওমেগা পেয়ে গেছি, ওমেগা বসাই দিই, হাফ এম। এখন পৃথিবীর ভর আমরা সবাই জানি মোটামুটি 6.4
ইন্টু 10⁻24 কেজি হয়। আর ওমেগা হচ্ছে এটা, এটা বসায় দাও 2 পাই, 2 পাই নিচে হচ্ছে 86,400, এটা স্কোয়ার। আর আর স্কোয়ার, আর কত, আর হচ্ছে 6,400 কিলোমিটার, মানে 10⁻³ আসবে। বক্স করে দেন এটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রেডিয়াসটা 6,400 কিলোমিটার। কিলোমিটার যেহেতু 10⁻³ আসছে, আর এটার উপর আবার স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার আসে হাফ ইন্টু 86,400 স্কোয়ার 6400 10⁻³ টু দি পাওয়ার। তাহলে এটা আমাদের সে 10,41592। আমাদের পৃথিবীর ঘূর্ণন শক্তি হচ্ছে 10,000, না, 1,08,308 জন। আচ্ছা ভাই, ওমেগার মানটা কিভাবে আসছে এটা আবার বলবেন? বুঝি নাই, একটু আবার বলো। ওমেগার মানটা কিভাবে আসছে? ওমেগা, ওমেগা, আচ্ছা ওমেগা জি। আমি দেখি। ওমেগা আমাদের কি বলে যে এক সেকেন্ডে যত রেডিয়ান কোণ, আহ কি করে ঘুরে বলা যায়, ঘুরে বা এরকম টাইপের আর কি। মানে হচ্ছে ওমেগা আসলে তো হচ্ছে আমাদের গুণন গতির ক্ষেত্রে। এক সেকেন্ডে ও যত রেডিয়ান কোণ করে এটা। তো পৃথিবীটা কি চিন্তা করো, পৃথিবীটা 24 ঘন্টা একটা পূর্ণ ঘূর্ণন দেয় না? একটা পূর্ণ ঘূর্ণন হচ্ছে আমাদের 360 ডিগ্রি, বা 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তো 24 ঘন্টা হচ্ছে আমাদের 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড। তো আমাদের ওমেগাটা হচ্ছে আমাদের এক সেকেন্ডে যত রেডিয়ান যায়। তো পৃথিবী হইতেছে তোমার 86,400 সেকেন্ডে 2 পাই রেডিয়ান যেতেছে, কারণ যেহেতু পূর্ণ ঘূর্ণন দিতেছে। 86,400 সেকেন্ডে যায় 2 পাই রেডিয়ান, তাহলে এক সেকেন্ডে কত যায়? এক সেকেন্ডে যাবে 2 পাই ডিভাইডেড বাই 86,400, এত রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের কি কৌণিক বেগ। বুঝছো জিনিসটা? জি ভাই, বুঝছি। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে কৌণিক ভরবেগের একটা সূত্র শিখছিলাম, এল ইজ ইকুয়াল টু এম্পিয়ার। এম্পিয়ার। তো এখান থেকে আমরা এটাকে অনেক সময় সূত্রটার এই ফর্মটাও দেখা যায়। ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু ওমেগা। সো এটাকে যদি এখানে বসাই দাও, এম ওমেগা আর ইন্টু আর, মানে হচ্ছে এম ওমেগা আর স্কয়ার। এই ইয়েটা অনেক সময় দেখা যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরেকটা থিওরি করবো, এটা হচ্ছে টর্ক, বা এটাকে বাংলায় টর্ক কি বলে? ভাই, নতুন টপিকে না গেলে মনে হয় ভালো হতো। আমাদের আগে তো নোট গুলো করা এখনো সব শেষ হয় নাই, আর আগের ম্যাথ সব বলে দিবো।